এটা খয়বার না অত ব্যস্ত কোন যাচ্ছে? গত অটেও মাছ ছড়াতে এক গরুটি 12,000 টাকা ঝাড়লাম। দিন দিন যাচ্ছে আর পকেটের টাকা যেন উদা হয়ে যাচ্ছে। টাকা যে কি আমার সাথে কুট কুট খেলতেছে না বুঝলামই না। এ খয়বার, আমার গরুটা একটু দে যা। দূর বাবু, তোমার কাছে কোনো মাল জিনিস কিনে জিতা যায় না, তুমি এক গরু 6 খদ্দের দাও। আরে বাপু আয়, গরু তো তোরে দেবো না নে, তবুও যদি ব্যাটে বলে মেলে তো দিয়ে দিবানি তোরে। না যাচ্ছিনি যে এ তো গরুও না বাছুরও না, ছাগলের একটু উপরে, তাই তো বেশি টাকা পয়সা হবে না নে, কিছু রেস দি পয়সাও ঠিক হারে। এ তো আমি জানতাম তোর কাছে টাকার মাল গেলে পয়সা হয়ে যায়। আমি যে 70,000 টাকা দিয়ে এই বাছুরটু কিনলাম সেই টাকাটা গেল কোনে? আর বাবু এই 70,000 টাকা ওই গরুর খুঁটো তোমার সইয়ের ভিতর ঠেলে 30,000 টাকা খাইয়ে ফেলিছে। এই মালটার দাম আছে 50,000 টাকা মাত্র। এই জন্যই তো তোদের মতো দালাল আমি সই দেখতে পারি না। আমু, তুমি কিন্তু আমাকে দালাল খাওয়া না, দালাল করে আমাকে দালাল সম্প্রদায়রে কিন্তু ছোট বানাই ফেলতিছো। আমরা তো গরু বিজনেসম্যান। আরে দালাল রে, দালাল ছাড়া কি ওই কলা থোর পাবে নাই? ও মামু, এই ফাউ যাও কুতকুত ঠেলে কোনো লাভ নেই। একবারে একটা দাম দিয়ে দিচ্ছি, যদি ব্যাটে বলে মেলে আমারে দিয়ে দিবা। তোমার কি 30 ব্যাংকে দাম আছে নাই? আরে বাবু কি তুই গরুর দাম খলি না ফসমের দাম খলি? ও কাকা, তোমার জামই মার খেয়ে গেছে। মার খাইছে মানে এটা কোন আছে? ডাল সরকি নিয়ে বাইরে। আরে চাচা কথাটা তো শুনে যাও। আরে চাচা তুমি বদ বদায় কোন একটা দেখছো, কথাটা তো শুনে যাবা। তোমার জামই মার খেয়ে গেছে। আরে মার খেয়ে গেছে মানে কার বাপের ভিতরে এত বড় সাহস? আরে বাবু ওই মারামারি না, তোমার জামই যে বিদেশ যাত্রী যে টাকা দিছিল না, ওইটা মার খেয়ে গেছে। এই কি দাম আছে রে? কাকা দালালে মেরে দেছে। এ খয়বারে, তুই কলকাতায় যাবি আমার লোক আছে, ঢাকায় যাবি আমার লোক আছে, যশোর যাবি আমার লোক আছে, বাঁকুড়ায় যাবি আমার লোক আছে, নড়াইল যাবি আমার লোক আছে। তুই যে জায়গায় যাস সেই জায়গাতে থামাতে ধরে নিয়ে আসবানি। আমার জামাইটা তোর দিতেই হবে। ও মামু, আমি সে দালাল না, আমি গরুর দালাল।